তার কোনো রকম পূর্বের অধিকার, এই যে আজকে আমি যে করলাম, এই যে আজকে আমি অ্যাপ্লিকেশন করলাম, আমার চাকরি থাকলে চাকরি করব, যে যা থাকবে, জজ থাকলে জজ হব, তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। ভোট দিলে ভোট দেব, সব অধিকার থাকবে। এর চাইতে আর কত ভালো আইন চান? হাউস লোন তুলেছিল, গাড়ি করেছিল, বাড়ি করেছিল, টুকটুকি একটা বউ আনিছিল বিয়ে করিয়ে, তার শ্বশুর কি আদর করিয়ে মাস্টার মশাই নেমাইয়ে দিছিল। একে চাকরি গেল কেন? টাকা ঘুষ দিয়ে করেছিল। টাকা ঘুষ দিয়ে করলি ভোটের কার্ডও থাকে না, আধার কার্ডও থাকে না, প্যান কার্ডও থাকে না, রেশন কার্ডও থাকে না, বাড়িও থাকে না, ব্যাংকের বইয়ের টাকাও থাকে না, সব থাকে যদি কেউ সিএতে অ্যাপ্লিকেশন করে, তার কিছু যায় না। এতে বোঝো তো বোঝো, না বোঝো নিশ্চয়ই সচেতনতা শিবির তো কাজ দেয়ই। অ্যাকচুয়ালি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর সাধারণ মানুষের জন্যে যে আইনটা চালু করেছে, সেই আইনের পুঙ্খানুপুঙ্খ আমাদের গ্রামের দিকে বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে না। কারণ কি, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে শাসক দল আছে, বিভিন্ন জায়গায় তো তাদের এমএলএ আছে, মন্ত্রী আছে, পঞ্চায়েত প্রধান আছে, মেম্বার আছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে একদম দুয়ারে সরকারের মতো করে ভুল বোঝাচ্ছে তাদের। এই আইনের বিরুদ্ধে গিয়ে ভুল বোঝাচ্ছে। কি লাভ আইনের, কি উপকারিতা আছে সাধারণ মানুষের, তার বিপরীতে গিয়ে বোঝাচ্ছে। তো সাধারণ মানুষেরা এমনিতেই আমরা ছিন্নমূল, পড়াশুনো কম জানে অনেকে, অনেক মা বাবা আছে লেখাপড়া কম জানে, তাদের ভুল বোঝাতে সুবিধা হয়। তো এই লাগাতার যে ভুল বোঝাচ্ছে, তার পাল্টা কিছু দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের প্রশিক্ষণ শিবির প্রয়োজন আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশান অবশ্যই করা দরকার। কারণ আমাদের এই সিটিজেনশিপ কার্ড বা আমাদের যে নাগরিকত্বর অ্যাপ্লিকেশান চালু করেছে কেন্দ্র সরকার, সেটা করলে আমাদের সকলেরই উপকার হবে। এটা বাধ্যতামূলক করা উচিত। কারণ যেটা আমি একটু আগেই বলছিলাম আমার ভাষণে, শুনেছেন নিশ্চয়ই, যে একটা স্কুলে কত ছাত্র আছে, 5 to 12 পর্যন্ত, প্রধান শিক্ষকের কাছে কিন্তু একটা রেজিস্ট্রেশন খাতা থাকে। এক ডাকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে আমার স্কুলে 1200 স্টুডেন্ট বা 1000 স্টুডেন্ট। তো ভারত সরকারের কাছেও কেন থাকবে না এই তথ্য? হিন্দু এত, মুসলিম এত, বিভিন্ন কাস্ট আলাদা আলাদা হতেই পারে, কিন্তু টোটাল নাগরিক কত সেটা তো তার কাছে থাকা উচিত। তাই জন্য নাগরিকত্ব অবশ্যই দরকার আমাদের। এই না করলে দেখুন, বিভিন্ন রকম ভয় আছে। প্রথম কথা যে আরও 10 বছর পরে গিয়ে, ধরুন এই সরকার থাকলো না, কেন্দ্রে যে সরকার আছে, এই সরকার তো সারা জীবন সারা বছর থাকবে না, কোনো না কোনো সময় চেঞ্জ হতেই পারে। তো তখন এসে ওই সরকার আমাদের ওপরে, যারা ছিন্নমূল আমরা উদ্বাস্তু, তাদের ওপরে কিন্তু বিভিন্ন রকম আইন চালু করতে পারে, অত্যাচার শুরু করতে পারে, আবার আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারে। আমাদের ছেলে মেয়ে, নতুন প্রজন্ম যারা, তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এই বর্তমান সরকার যেমন একটা বাথরুম পায়খানা থেকে শুরু করেছে, প্রয়োজন যেটা নিত্য প্রয়োজনীয়, তেমনি নাগরিকত্ব দিয়ে শুরু শেষ করবে, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেমন নাগরিক আছে, আমাদের আইনের প্র্যাকটিশনার হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে সেই আইনটি যাতে বলবৎ হয়েছে এবং সেটা যাতে জনমানুষের স্বার্থে কাজে লাগে এবং তার যথাযথ প্রয়োগ হয়। সরকার আইন করেছেন মানুষের কথা ভেবে। এটা কয়েক কোটি স্টেটলেস মানুষ ছিলেন স্বাধীনতার 70 বছর পরেও ভারতে, তাদের জন্য এই মানবিক আইন তৈরি হয়েছে। সেই আইনের প্রয়োগ করতে গিয়ে যদি আমাদের মানুষকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে হয়, হ্যাঁ, এবং তাতে যদি আইনের কথাতে যেসব বলা আছে যে আবেদন করতে গেলে তাদের কিছু এফিডেভিট দরকার, তাদের কিছু বুদ্ধি পরামর্শ দরকার, তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবে এই বিষয়টা, এবং সর্বোপরি তারা আবেদন করলে নাগরিক হতে পারবেন এই বিষয়টা তাদেরকে বোঝানো, এই সমস্তটাই একজন আইনজীবী হিসেবে আমার কাজ এবং কর্তব্য বলে আমি বলি। 21,000 নিয়েই খুশি থাকতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? এর হিসেব আছে, এই জন্যে বলা যায় মুখ দিয়ে, কিন্তু তলায় হাত দিয়ে দেখতে হবে মূল ব্যাপারটা কি। এইভাবে কয় টাকা খরচ কোনো উকিল বলে দেবে না আপনার কাছে, একমাত্র অনির্বাণ বাবু আপনাদের বান্ধব বলে এখানে বলে দিয়ে গেল আপনাদের কাছে। এই জন্য যারা কাজ করবে তাকেও তো ছেলে মেয়ে বউটাও আসে নাকি, তাই তাদের জন্য আপনারা কিছু দিয়েন। সদেরেক নিলে তারা একজন ওকলাতি পাস করতে কম টাকা খরচা হয় না, এটা জানিয়ে রাখেন। নাকি সবাই উকিল হতে পারে নাকি?
তাহলে আমরা এখান থেকে যে বল পালাম, এরপরে তো ওরা আবার বল খেলা আরম্ভ করবে, বাড়ি বাড়ি যাবে। এতে যা লেখা আছে দেখি এটা দেখেন, আরো আরো কি একদম বলে দিচ্ছি। বলছে provided further that the person who makes the application, আবার উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করবে ফর সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের জন্য, এখানে আন্ডার দিস সেকশন অর্থাৎ এই সেকশনের আন্ডারে যারা করবে, শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইট অ্যান্ড প্রিভিলেজেস, কোনো রকম পূর্বের অধিকার। এই যে আজকে আমি যে করলাম, এই যে আজকে আমি অ্যাপ্লিকেশন করলাম, আমার চাকরি থাকলে চাকরি করব, যে যা থাকবে, জজ থাকলে জজ হব, তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। ভোট দিলে ভোট দেব, সব অধিকার থাকবে। এর চাইতে আর কত ভালো আইন চান আপনারা? কত ভালো আইন চান? এবং আপনার নামে মনে করেন বাংলাদেশ, আজকে বাংলাদেশি বলে কেস হয়েছে, এই সার্টিফিকেটটা যেদিন পাবেন সব কেস মিটমাট হয়ে যাবে। যত কঠিন কেস হোক, আপনি বাংলাদেশের থেকে আসছেন, এই সার্টিফিকেটটা হাতে পাবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কেস ডিসমিস। এত সুযোগ পাওয়ার পরে আমাকে সিপিএমজি বলেছিলেন, এ বহুত গোল্ডেন টাইম है, ये अभी चलता है रिफ्यूजी का गोल्डन टाइम, सबको बोल दीजिए, सबको बोल दीजिए सीए में अप्लाई करने के लिए। বুঝতে পারছেন? তাহলে আর আমরা কি করতেছি? গুতগুতি করতেছি। আমায় জেদ্দা আমি বাংলাদেশি বলে লিখে দিতে হবে, তুমি এমনি বাংলাদেশি। এই বুঝবানে এসআইআর এর সময় তুমি বাংলাদেশি না ভারতবাসী, সেই দিন ঠিক পাবানে। বুঝিছ কি বলছি? কারণ তুমি কি প্রমাণ দেখাতে পারবা না। আর একটা কথা কই আমি শেষ করব। আমরা যখন ওপার বাংলার থেকে আইছিলাম, আদা রেশন কার্ড করেছি, টাকা দিয়ে করিনি? সত্যি কথা কবা, বুকে আড্ডে কবা। নয় টাকা দিয়ে, নয় হিমাংশু ডালি আমার পরিচিত ছিল, বা দুলাল বর আমার পরিচিত ছিল, একখান তাই তো নাকি? কয় বছর বেগার মেগার খাটাইছে, তারপরে হইছে। কেন তুমি যদি এই দেশের বৈধ হও, তাহলে টাকা দিয়ে করা লাগছে কেন? এই কথা জবাব দাও। টাকা দিয়ে করে কারা? অবৈধ যারা। টাকা দিয়ে করলি তার থাকে। এই 26,000 চাকরি গেল কি এমনি এমনি? টাকা দিয়ে অযোগ্যরা চাকরি পাইছিল, এইটা হলো লোন তুলিছিল, গাড়ি করেছিল, বাড়ি করেছিল, টুকটুকি একটা বউ আনিছিল বিয়ে করিয়ে, তার শ্বশুর কি আদর করিয়ে মাস্টার মশাই নেমাইয়ে দিছিল। একে চাকরি গেল কেন? টাকা ঘুষ দিয়ে করেছিল। টাকা ঘুষ দিয়ে করলি ভোটের কার্ডও থাকে না, আধার কার্ডও থাকে না, প্যান কার্ডও থাকে না, রেশন কার্ডও থাকে না, বাড়িও থাকে না, ব্যাংকের বইয়ের টাকাও থাকে না, সব থাকে। যদি কেউ সিএতে অ্যাপ্লিকেশন করে তার কিছু যায় না। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো।